সো এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব ছিল, এগুলো নিয়ে প্র্যাকটিস করেছিলাম। এই যে সেকেন্ড গ্রুপের এই ভার্বগুলো নিয়ে কি প্র্যাকটিস করা হয়েছিল? না ভাই, আমাদের তো ফার্স্ট তো শেষ হয়নি। ফার্স্ট গ্রুপ শেষ হয় নাই। 30 পর্যন্ত হয়েছে, 20 পর্যন্ত হয়েছে। আচ্ছা প্রত্যেক মানে সপ্তাহে 50টা করে মুখস্থ হবে, এইরকম ছিল আচ্ছা, প্ল্যানটা। ওকে। তারপর ঠিক আছে, চলো। সো আমরা প্রেজেন্ট টেন্সের নাম কি বলেন তো, ফরাসিতে কি বলে এটাকে, কি বলতে পারবেন? ইন্ডিকেটিভ, হ্যাঁ ভাইয়া, L'indicatif, লামদি লামদি কাতিফ présent, ফ্রেজো ও ফ্রেজোটা পড়ে না, présent, লামদি কাতিফ ফ্রেজো। présent. ইন্ডিকেটিভ ফ্রেজ। ইংরেজিতে লিখলে কি লিখতে হবে? দা Present, the present indefinite. রাইট, L'indicatif présent. okay, fine. So we say that there are three groups of verbs in French, right? So far we could work on just the first one, but not the rest two that are left. So the first group is OF, for example, this one, right? So you will see a lot of words like this. Okay, then O, E, I, E, okay, there are a lot of E, O. FO, then Prendre, vendre, prendre, there are more. prendre, comprendre, prendre. ওকে, সো আমরা জাস্ট ফার্স্ট গ্রুপ নিয়ে কাজ করেছিলাম, হ্যাঁ আপনারা যেটা বলছেন। আচ্ছা, ফার্স্ট গ্রুপের মধ্যে আচ্ছা এগুলো শেষ করি, তারপরে ফার্স্ট গ্রুপগুলো দেখে বলা যায়। আমাকে জাস্ট একটু আপনারা বলবেন যে এই ফার্স্ট গ্রুপ আমরা সাবজেক্টের সাথে কিভাবে কনজুগেট করব, নিয়মটা কি, রুলসটা কি এবং কিভাবে করব, কি করতে হবে? ফার্স্টে হচ্ছে ও একটা বাদ দিতে হবে ভাইয়া। দেন ওকে, আর তারপরে Then হচ্ছে ও ওএস ও না ওটা এন্ডিং। সেকেন্ড কাজ কি ছিল? ওয়েফ বাদ দেওয়ার পরে আমরা প্রত্যেকটা মানে যে টু এ সবগুলোর সাথে আমরা বেস ফর্মটা লিখবো। সাবজেক্টের সাথে বেস ফর্মটা লিখবো। ওয়েফটা বাদ দিয়ে ওয়েফটা বাদ দিয়ে যেটুকু সবগুলো বেস ফর্ম লিখবো। রাইট রাইট, তখন প্রোনাউনের সাথে ওটা লিখবো, লেখার পরে এখানে একটা এন্ডিং আছে, টার্মিনেশন, রাইট? এন্ডে termination. ওকে, সো এই টার্মিনেশনটা কি ছিল? ও ও ওএস ওএস ও ও ওএনএস ওএনএস ওজেড ওজেড ওএনতে। ওএনতে, ওকে ফাইন, মনে আছে। আচ্ছা, তাহলে চলেন এটা তাহলে এইভাবে করতে হবে। সেকেন্ড গ্রুপ নিয়ে আমরা এখন কথা বলি। সো যেটা বললাম যে সেকেন্ড গ্রুপের ভার্বগুলো এরকম কি হয়, শেষে কি থাকে, বেস ফর্মের শেষে ইএফ থাকে, তাই না? সবগুলো শেষে ইএফ দেখতে পারবো। সো এই ভার্বগুলোকে আমরা কিভাবে কনজুগেট করব? সো আমাদের প্রসেসটা সেম হবে। আমরা কি করব, ওই লাস্টের ইএফটা রিমুভ করব। রিমুভ করার পরে যে অংশটুকু থাকবে আমরা এটা সকল প্রোনাউনের সাথে লিখে নেব। দেন ওকে, সো আমরা কি করলাম, ইএফটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে যেটা থাকলো আমরা লিখে দিলাম। লেখার পরে এই যে সেকেন্ড গ্রুপ, এই সেকেন্ড গ্রুপের একটা কি আছে, স্পেশাল এন্ডিং রয়েছে, হ্যাঁ? এন্ডিংটা কি ছিল? ইএস 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 ইতে ইতে ইসো ইসে ইস ইস। ওকে, এটা তো মনে হচ্ছে শিখাইছিলাম নাকি, আমার একটু একটু মনে পড়তেছে। জি ভাইয়া, জি ভাইয়া শিখিয়েছিলেন। এটা তো শিখিয়েছিলাম, তাই না? ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে জাস্ট রিমাইন্ডার দিয়ে দিই, এটা বেশি কথা বলার কিছু নেই। তাহলে আমরা কি করব, এই এন্ডিং গুলো আমরা এখন সিরিয়াল ওয়াইজ বসিয়ে দিতে হবে, তাই না? এখানে বসিয়ে দিলে এটা হয়ে যাবে। ওকে, ইতে, দেন হচ্ছে ইএসএস এমএস, দেন ইএসএস জেড, এখানে ইএসএস ওএনতে, হ্যাঁ? ওকে, এটা হচ্ছে এটা কি, এই যে এন্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এই ইএফ বাই সেকেন্ড গ্রুপের ভার্বের মধ্যে অনেক ভার্ব ইরেগুলার আছে, ঠিক আছে?
সো এই রুলসটা শুধু কাজ করবে অনলি রেগুলারের ক্ষেত্রে, যে ভার্বগুলো রেগুলার নিয়ম ফলো করে সেগুলো, হ্যাঁ। আর এই রেগুলার গুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। সো যেগুলো আমি অলরেডি কাজ শুরু করেছি, আপনাদের 10টা অলরেডি দেওয়া হয়ে গেছে, রাইট? সো আরো দিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে তাহলে ওইটা নিয়ে কথা হয়েছিল, আমরা থার্ড গ্রুপে চলে যাচ্ছি। থার্ড গ্রুপে কি করব, আমরা সেম একই কাজ করব, এফ ও লাস্টে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমরা কি করব, ওই বাকি অংশটা সকল প্রোনাউনের সাথে লিখে নেব। লিখে নিলাম। ওকে, লিখে নিলাম। এটা কিন্ডিং জানা আছে? এটা 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 মনে হয় কথা হয়নি মেবি। এটা এটা রিডিং নিয়েও কথা হয়েছে। ভাইয়া হয়েছে তো, এটা কাজ করেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, তাও Yes, yes. ওকে। ডট 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 ONT ওয়েনেস ONS OZ ONT। না, ওকে ফাইন। আচ্ছা, এটা নিয়েও কথা, তাহলে আমরা এটা বসিয়ে দিলাম, এখানে এস দিয়ে দিতে হবে, এখানে এস, এখানে কিছুই হবে না, এখানে ওয়েনেস। সাথে একটু জাস্ট রিমাইন্ডারও হয়ে গেল আপনাদের, এটা লিখে রাখুন। ওকে ফাইন। সো রেগুলার এই থার্ড গ্রুপের মধ্যে এরকম অনেক ইরেগুলার আছে, যেগুলো যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এই রুলস ফলো করবে না, জাস্ট রেগুলার গুলো আপনার এইভাবে হবে, আর ইরেগুলার গুলো একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি প্রোনোমিনাল ভার্ব নিয়ে কথা বলেছি? প্রোনোমিনাল নিয়েও তো কথা বলেছিলাম মনে হচ্ছে, ওই যে রিফ্লেক্সিভ ভার্ব যেগুলো সো থাকে। জি ভাইয়া, কথা বলেছিলেন তাই না? আপনি এটা নিয়ে। তাহলে তো প্রেজেন্ট টেন্স শেষ আপনাদের, তাই না? প্রেজেন্ট টেন্স শেষ। আচ্ছা, আমরা তো পাস্ট টেন্সের কি অবস্থা? না ভাইয়া, পাস্ট কিছু করি নাই। পাস্ট কিছু পড়ে নাই। ভাইয়া আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে আমরা এগুলো নিয়ে কিভাবে প্র্যাকটিস করব ভাইয়া? কারণ হচ্ছে যেমন রিফ্লেক্সিভ যেটা বলেছিলেন প্রোনোমিনাল, ওটা কিন্তু পড়িয়েছেন ভাইয়া, কিন্তু আমার কাছে একটু কমপ্লিকেটেড লাগে। লাগছে, ঠিক আছে। মানে কিছু এক্সারসাইজ কি আমাদেরকে দিয়ে দিবেন, যে এক্সারসাইজ গুলো আমরা আজকের ক্লাসে পরে এক্সারসাইজ গুলো দেখবো পুরো প্রেজেন্ট টেন্সটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। এক্সারসাইজ আমার কাছে আছে, কোথায় যেন, এই যে একটা এক্সারসাইজ দিয়ে দিলে আমরা ওটা ধরে প্র্যাকটিস করে ফেলতাম। ওকে, জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিটটা ভাইয়া পারবো, কিন্তু বাকি যে দুটো ভার্ব আছে ই এহ এবং এহ ও, এই দুটো তো প্র্যাকটিস করি নাই। এইটা এখনো প্র্যাকটিস করি নাই, একদিন দেখিয়ে দিছিলেন ভাইয়া, ওইটুকুই করছিলাম একটা ভার্ব দিয়ে। আচ্ছা, এখানে প্র্যাকটিস আছে, ঠিক আছে। আমি প্র্যাকটিসটা ক্লাসের পরে আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? কোথায় যেন আছে, আমাকে একটু দেখতে হবে, দেখে প্র্যাকটিসটা দিয়ে দিব, ওটা করে আমাকে একটু পাঠিয়ে দিন। আচ্ছা ভাই, আর আমাদের বইয়ে কিছু কি প্র্যাকটিস আছে ভাইয়া কসমোপলিট বইটাতে? জি জি, ওইটাতে তো 2টা বই আছে, একটা বইয়ের প্র্যাকটিস আছে। আমি আগে যেটা করতে চাচ্ছি আর কি, আপনাদেরকে টেন্স গুলো আপনার A1 লেভেলে 4টা টেন্স শেখানো হয়, ঠিক আছে? সো 4টা টেন্স নিয়ে আমি আলোচনা করার পরে বইয়ে ব্যাক যাব, ঠিক আছে? যাতে আপনারা বই পড়তে গিয়ে তখন ওগুলো বুঝতে পারেন যে কোনটা কোন টেন্স আছে, অ্যাটলিস্ট শব্দগুলো জানা না থাকলেও টেন্সটা ধরতে পারবেন যে আসলে কোন টেন্সের কথা হচ্ছে। এটা প্লাস এর সাথে আর কিছু সাপ্লিমেন্টারি গ্রামার আলোচনা করে আমরা বইয়ে ফেরত যাব। ওকে ভাইয়া, আমরা নিজেরাই তো একটা গ্রুপ করে প্র্যাকটিস করতে পারি, প্রবলেম হলে তখন আপনাকে নক দিলাম, হ্যাঁ, সব আপনারা মিলে যদি আপনারা এগ্রি করেন, সপ্তাহে 2 দিন বা 3 দিন হাফ অ্যান আওয়ার যদি করি, জি জি, হ্যাঁ, তাহলে আমাদের ভোকাবুলারিটাও প্র্যাকটিস হবে। আচ্ছা, ভোকাবুলারি গুলো যদি আপনি ইন্টারেস্টেড হয়, আমি ইন্টারেস্টেড। ভোকাবুলারি আমি চিন্তা করেছি। আচ্ছা, আপু, তাহলে আমরা নিজেরা একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে ফেলে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার যদি পাস করি, তাহলেও কিন্তু একটু কথা বললেও কিন্তু অনেক কিছু আমার মনে হয় শেখা যাবে। আচ্ছা, সেটা করতে পারেন আপনারা, প্রবলেম হলে আমরা ভাইয়াকে নক দিলাম, আমাদের রিভাইজও হবে পড়াটা। আর ভোকাবুলারি গুলো আমি আপনাদেরকে পার্টিকুলারলি হচ্ছে, আপনারা যেহেতু 3 দিন ক্লাস করছি, মাঝে একদিন করে গ্যাপ আছে, সো একদিনের মধ্যে কি 50টা করে দিলে মুখস্থ করতে পারবেন? না ভাইয়া পারবো না ভাইয়া, না ভাইয়া, এত আপনি পসিবল আজকে ধরেন ভাইয়া, আমরা একটু পড়েছি হয়তো সবাই, করতে গিয়ে আমার অনেক ইয়ে হয়েছে। ভাইয়া আপনি একটু ধরেন ভাইয়া, তাহলে আমাদের আমি তাহলে ক্লাসে পড়াই দিলাম আপনাদেরকে, ভোকাবুলারি গুলো একবার পড়াই দিলাম, দেন আশা করি সহজ হবে। আচ্ছা, দেখি ওইটা নিয়ে আমি কাজ করছি, হ্যাঁ কাজ করছি, আজকে হয়তো দিতে পারবো না, নেক্সট ক্লাস করে দিতে পারবো। আচ্ছা, আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলি, হ্যাঁ।
পাস্ট টেন্সকে ফরাসিতে বলে লো পাসে লে পাসে কম্পোজে। পাসে কম্পোজে, নামটা মুখস্থ করে হ্যাঁ, দা ও পাশে পাসে composite। লো পাসে ওকে বলে পাসে পাসে কম্পোজে। আচ্ছা, এখন কম্পোজে। এটা করতে হলে আমাদেরকে আগে কিছু জিনিস শিখতে হবে। তারপর এটা পাসে কম্পোজে। সো আমরা ইংরেজিতে যেভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সটা করে থাকি ফরাসিতে আসলে সেভাবে হয় না, হ্যাঁ, একটু চেঞ্জ আছে। সো দ্যাট ইজ ওয়াই আমাদের একটু অন্যভাবে শিখতে হবে। সো আমরা দেখেন ইংরেজিতে ভার্বগুলো এভাবে ট্রান্সফর্ম করতে পারি, লাইক স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, তাই না? Present past, past participle। রাইট, স্পিক, স্পোক এন্ড স্পোকেন। সো দেখেন ইংরেজিতে যে ভার্বগুলো রেগুলার, ওইগুলো যখন আপনি ওটার মূল ফর্ম বেস ফর্ম থেকে যখন পাস্ট করবেন, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করবেন, তখন ওই রেগুলার সকল ভার্বের শেষে ইডি যুক্ত থাকবে, ঠিক আছে? ইডি এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই দুইটা দেখতে সেম হয়, সেম হয়, রাইট? সো ইংরেজিতে 10% হ্যাঁ 10% ভার্ব পাবেন যে ভার্বগুলো হচ্ছে ইরেগুলার, এটা কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না এবং ইডিও থাকবে না সেটা, হ্যাঁ, এটা স্পিক, এটা স্পোক, এটা স্পোকেন, এরকম। সো এইগুলো হচ্ছে ইরেগুলার। এখন আমরা এইগুলোকে কয়টা ইয়েতে রূপান্তর করতে পারছি? তিনটা, ইংরেজিতে তিনটা করতে পারছি, রাইট? আমাদের প্রয়োজনের কারণে আর কি। প্রথমটা আমরা প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করে থাকি, পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যে এইটার জন্য ব্যবহার করি, যে আই স্টার্টেড, তাই না? এভাবে বলি ইংরেজি, রাইট? আই স্টার্টেড। আচ্ছা, আর পাস্ট পারফেক্টটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হয় কোথায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, রাইট? এগুলোতে, যেমন আই হ্যাভ স্টার্টেড, রাইট? আই হ্যাড স্টার্টেড, এভাবে বলতে হয়। তার মানে ওই হ্যাড এর পর যে স্টার্টেড আসে সেটা হচ্ছে 3 নাম্বারটা, রাইট? যদিও দেখতে একই, বাট গ্রামাটিক্যালি এটা 3rd নাম্বারটা, রাইট? আই হ্যাড স্পোকেন হবে, তাই না? সো এখন তাহলে ইংরেজিতে জাস্ট আমরা সাবজেক্টের পরে এই ভার্বের যে পাস্ট ফর্ম এটা বসিয়ে দিলে আমরা পাস্ট করে ফেলতে পারছি, বাট ফরাসিতে আমরা এভাবে পারবো না। সো যেটা করতে হবে, আর ফরাসিতে আমাদের যেহেতু এভাবে হয় না, ইংরেজির মতো হয় না, যার কারণে আমাদের এই মাঝখানের এই ফর্মটার কোনো প্রয়োজন নেই ফরাসি ভাষায়, এটা লাগবে না। আমাদের শুধু লাগবে কোনটা? প্রথমটা এবং শেষেরটা, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো তো প্রেজেন্ট ফর্ম প্রথমগুলো। আর এটা থেকে আমি তাহলে এখন কিভাবে স্টার্টেড বানাবো? এটা থেকে কিভাবে আমি এখন স্পোকেন বানাবো? না, স্পোক বানানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওটার আমার প্রয়োজন নেই। সো এটা কিভাবে তৈরি? সো এটা তৈরি করার সহজ নিয়ম হচ্ছে, এই যে যতগুলো ওয়েক ভার্ব, মানে ফার্স্ট গ্রুপে যে ভার্ব আছে, এটাতে কোনো ব্যতিক্রমও নাই, আপনি সবগুলা সেম রুলসে হবে। যেটা করতে হবে, লাস্টে যে এফটা আছে একটা বাদ দিয়ে দিবেন, বাদ দেওয়ার পরে ওর উপরে একটা অ্যাকসেন্ট এগো দিয়ে দিতে হবে, ঠিক আছে? পাগলে, তার মানে এই প্রথম পাগলে মানে হচ্ছে দুইটা সাউন্ড সেম, এটাও পাগলে, এটাও পাগলে, হ্যাঁ, এটাও বাংলা। রাইট? এই পাগলে মানে হচ্ছে টু স্পিক, মানে প্রথমটা, আর এই পাগলে মানে হচ্ছে স্পোকেন, ঠিক আছে? স্পোকেন। তো এটা কিভাবে করতে হবে বললাম, এফটা বাদ দিবেন এবং লাস্টের ওর উপরে একটা জাস্ট অ্যাকসেন্ট এগো অ্যাড করে দিলে হয়ে যায়, দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে দেখাইলে, এখানে দেখেন, তাহলে এই ভার্বগুলো সবগুলো আমি এভাবে করবো, তাই না? ফার্স্ট গ্রুপ দেখেন, এগুলো সব ফার্স্ট গ্রুপ, জাস্ট আর বাদ দিয়ে দিবেন, এখানে একটা তার মানে আমি যখন হচ্ছে গিয়ে মানে ভিডিওটা করতে যাব, প্রেজেন্ট হচ্ছে গিয়ে, এটা কি প্রেজেন্টের জন্য নাকি পাস্টের না, জন্য? আমরা কিন্তু পাস্ট টেন্স শিখছি না, পাস্ট টেন্স নিয়ে কথা এখনো তো আচ্ছা। মানে শুরু হয়নি টেন্সের কথা, জাস্ট এই জিনিসগুলো ভার্ব কিভাবে রূপান্তর করব, হ্যাঁ, এই রূপান্তরটা আপনাদেরকে শেখাচ্ছি। ভাইয়া তার মানে এক পাগল ভার্বের থেকে কি ক্ষেত্রে, extra- আচ্ছা, একজন করে বলেন। ভাইয়া জি। তাহলে এক ভার্বের ক্ষেত্রে হচ্ছে শুধু একটা এগু দিলে ও এর উপরে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটস নট পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল বললাম, পাস্ট ফর্ম তো প্রয়োজন নেই আমাদের ফরাসিতে, তাই না? এটা লাগবে। যে পাস্ট ইনডিফিনিট শিখছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফরাসিতে তো একটু অন্যভাবে হয়। আচ্ছা, সো ওখানে শুধু হচ্ছে গিয়ে মানে এরকম তিনটা কোনো ক্যাটাগরি নেই, তিনটা বা চারটা ক্যাটাগরি নেই? না না না, জাস্ট দুইটা ক্যাটাগরি আছে, তিনটা বলতে পারেন, আইএনজি বানানোর সিস্টেম আছে ফরাসি ভার্বগুলোকে, হ্যাঁ, তিনটা তৈরি করা যায়। প্রথমটা এই 3 নাম্বারটা এবং আরেকটা হচ্ছে
প্রেজেন্ট পার্টিসিপল যেটা আমরা এভাবে লিখি তাই না, স্টার্টিং Starting. সো প্রতিটা ভার্ব তারপর- ইংরেজিতে 4টা করা যায়, এর বাইরে করা যায় না তাই না? তার মানে ভাইয়া আমরা হচ্ছে পাগলে টু স্পিক, আর পাগলে এখানে যেটা একসাথে দিয়ে সেটা হচ্ছে স্পিকিং, স্পোকেন। স্পোকেন, হ্যাঁ Spoken. ঠিক আছে, পাহলে রাইট। আচ্ছা, এটা হচ্ছে, এটা মনে রাখেন, আমরা পাস্ট করব, রুলসটা আমি স্ট্রাকচার লিখে দিব আপনাকে। সেকেন্ড দেখেন, সেকেন্ডটা হচ্ছে কি ফিনিশ। এইটার মধ্যে এই যে ফার্স্ট যে গ্রুপটা বললাম, এই গ্রুপের সকল ভাব এই একটা রুলসেই হবে, হ্যাঁ, কোনো ইরেগুলার নেই, ঠিক আছে, ইরেগুলার নেই, সবগুলো এরকম ভাবে হবে। কিন্তু সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে ইরেগুলার রয়েছে। সো রেগুলার গুলো কিভাবে হবে আমি সেটা দেখাই দিচ্ছি। রেগুলার গুলো যেটা করবেন, জাস্ট লাস্টের আরটা বাদ Fini. দিতে হবে, হ্যাঁ, একটা বাদ দিয়ে দিতে হবে। সো একটা বাদ দিলে যে অংশটুকু থাকবে রেগুলার ভার্ব গুলো, ওইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফিনিক মানে হচ্ছে টু ফিনিশ, এবং ফিনি মানে হচ্ছে ফিনিশড, মানে লাস্টে ইডি যোগে যেটা, হ্যাঁ, ফিনিশড হয়ে গেছে। হ্যাঁ, কিছু এক্সট্রা কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফিনি রাইট, একটা বাদ দিতে হবে। আচ্ছা, এর মধ্যে ইরেগুলার আছে, ইরেগুলার আমি একটা দেখাই দিই। যেমন একটা ভার্ব আছে কি ভনি, বলে তাই না, এখানে এটাও কিন্তু ইএফ ভার্ব, বাট আপনি যখন এটাকে ইংরেজিতে কি হয়, কাম, কেম, কাম, 3 নম্বরটাও কাম, তাই না, পাস্ট পার্টিসিপল ফর্মটাও কাম। সো ফরাসিতে এটা এভাবে কাজ করবে না, এটা কি হবে, ভনু হবে, ভনু ভনু হবে, রাইট। তার মানে এটা নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই না, এটা তার মানে এটা একটা ইরেগুলার, ইরেগুলার ভার্ব, যার কারণে এটা ভনি হওয়ার কথা ছিল, বাট ভনি না হয়ে ভনু হচ্ছে। সো এটা ভনি, রুলসের মধ্যে ভনু। না। হুম। দেন 3 নম্বর যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে হুম। রেগুলার ইরেগুলার রয়েছে। সো রেগুলার গুলোর কথা যদি বলি, তাহলে যেটা আমাদের করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে হলে এফ ওটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, এফ ও শেষে থেকে, এফ ও বাদ On. দেওয়ার পরে দেখেন, হ্যাঁ, on, এফ ও বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে ওইটুকু রাখবেন, প্লাস এখানে একটা এক্সট্রা লেটার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে উ, ঠিক আছে। ও সো আপনি যদি এই উটা অ্যাড করেন, তাহলে রেগুলার গুলো সব এই নিয়মে হবে, হ্যাঁ। এটা ভন্ড মিন্স টু সেল, আর এই ভন্ডু মিন্স সোল্ড, সেল, সোল্ড, সোল্ড, তাই না। সো থার্ড নাম্বার যে সোল্ড, ভাইয়া এটার উচ্চারণ বন্ধু পর্যন্ত করবো, ইউ হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওই যে রিডিং রুলস এর মধ্যে ছিল না, যে লাস্ট জি, ভাউল গুলো জি, আসবে, তাই তাকে না? উচ্চারণ হবে। শুধু ও বন্ধু ছাড়া, ও ছাড়া যে ভাউল আসবে সেটা উচ্চারিত হবে, তাহলে বন্ধু। বন্ধু হুম। বন্ধু আচ্ছা, সামনে এটা কি কি বললাম, এটাকে ফরাসি তাহলে পার্টিসিপ পাসে, কি বলে, লো পার্টিসিপ পাসে, হ্যাঁ, মানে দা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা। পার্টিসিপাসে। লিখে দিচ্ছি, ভাই একটু লিখে দিবেন। জি জি জি, লো পার্টিসিপ পার্টিসিপ পাসে, পার্টিসিপ পাসে, পাসে হ্যাঁ। সো এটাকে বলে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, ইংরেজি পাসে Passive passive. পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ওকে। আচ্ছা, সো এটা কি আপনারা ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ইরেগুলার গুলো আছে, আমি একটা ইরেগুলার আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, দেখেন এটাও হচ্ছে এফ ও দিয়ে শেষ, কিন্তু এইভাবে হবে না, হ্যাঁ, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে খি হবে, কি হবে, খি, থ্রি হ্যাঁ, রাইট। তার মানে এটা মিলছে না, তাই না, তার মানে এরকম ইরেগুলার গুলো রয়েছে। সো ইরেগুলার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, নইলে আপনি পাস করতে পারবেন না, পাস করতে গেলে হবে না তখন। আচ্ছা, সো এই রেগুলার গুলোর নিয়মটা বুঝেছেন কিনা আমাকে একটু বলবেন। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি যে পাস্ট টেন্সের স্ট্রাকচার কিভাবে হয়। প্রথমে থাকবে সাবজেক্ট, কনজুগেটটা না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কনজুগেশনের নিয়মটা, যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে avoir অথবা সাবজেক্ট এস ইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, দেন হচ্ছে ও আই আর past participle প্রেজেন্ট of the principal verb, past participle of the principal verb. principal verb, then Past object, object, participle এটা হচ্ছে of the আহ, pair INCL. এটা হচ্ছে আপনার পাসে কম্পোজে, যেটা এই যে এই টেন্সটা লিখলাম, এই যে এই টেন্সটা, এটা হচ্ছে The স্ট্রাকচার, passé composé. এই পাসে কম্পোজের এটা স্ট্রাকচার এইভাবে কাজ করবে, হ্যাঁ। এখন তাহলে দেখেন এখানে আমাদের কিসের কনজুগেশন লাগবে, একটা avoir এবং être,
এখন আপনারা সবাই আমাকে বলবেন যে এটা আপনাদের, আমি ধরছি আপনাদেরকে, বলেন আমাকে যে এটা মুখস্থ আছে। আচ্ছা মাদাম নিজুম, আপনি বলেন, আপনি এই আবহাওয়া এবং এর কনজুগেশন বলেন। যে থেকে শুরু করব, সরি, যে মানে যে হ্যাঁ থেকে আবহাওয়াকে এভাবে আগে বলেন, জি আবহাওয়াকে আগে বলেন। যে হ্যাঁ, টু এ ইল এল এ টু এ না, আবহাওয়াকে এ না। আচ্ছা আমি আপনাদেরকে একটা আ ট্রিক আ শিখাই দিই। হ্যাঁ, ট্রিক্সটা হলো দেখেন, টু আ আবহাওয়াকের প্রথম লেটারটা কি? আ, তাই না? সাউন্ডটা কেমন হচ্ছে? আ। আ তার মানে আবহাওয়াকের কনজুগেশন গুলো সব আ হবে হ্যাঁ সাউন্ড, ঠিক আছে? আর এথ এর প্রথম লেটারটা কেমন সাউন্ড হচ্ছে? এ, তাই না? এথ, এ। সো এথ এর এ পুরা এ হুম, সাউন্ড আসবে, এ এ সাউন্ড আসবে। তো এভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে? যে ওকে আ আ হবে, তাই না? এখানে যেহেতু আ যে আছে তাহলে আ যে সাউন্ড। আ হ্যাঁ, ইল এল, ইল এল আ না না, ইল এল অনা, অ আছে না একটা, হ্যাঁ ইল এল অ আ অনা বলবেন। হ্যাঁ, নুজা অ আ না, অনা, অ অনা, অনা। ভাই আমার নেটওয়ার্কের মধ্যে একটু সমস্যা, আমার মনে হয় আচ্ছা, আপনি ঠিক নেটওয়ার্ক আছে আপনি আপনারা হ্যাঁ যদি, আমারও একই মনে হচ্ছে, এখন কি আমারও সমস্যা নাকি ভাইয়ার ওখান থেকে হচ্ছে বুঝতে পারছি না। এল অ জি আ বলুন। হ্যাঁ, দেন nous avons মুজাব, ওকে, vous avez মুজাব, il elle on ইল en এল এল সং, এল ভ এল এল ভ এই যে il elle এখানকার এসটা গিয়ে il elle এটার সাথে en a লিয়াজো হবে, লিয়াজো হবে। এটা ভাউল দিয়ে শুরু আচ্ছা না, তাহলে এই vent এই যে তিনটা, এই যে এটার জায়গায় এখানেও আপনি লিয়াজো করেছেন, তাই না? নুজাভো, এই যে ভাউল পূর্বে nous তন্তনের, avons vous এখানে avez বলেছেন বুঝাবে, তাহলে এখানে সেম হবে, এখানে ভাউল দিয়ে শুরু, তাহলে ইল এল সং কেমন হবে? ইল এল il elle সং। জ হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে আবওয়াকের আ সাউন্ড হয়, তার মানে দেখেন এখানে আ সাউন্ড, এখানে আ আ আ সাউন্ড, এখানে আ নুজাভো, রাইট? আ আ আ সাউন্ড, বুঝাবে, হ্যাঁ, বুঝাবে, এখানেও আ সাউন্ড, হ্যাঁ, আ ভে, এগুলো আ সাউন্ড। ওকে, দেন আরেকটা, এটা এথ ভার্বের কনজুগেশন কি হবে তাহলে? je suis হ্যাঁ, Just জাস্টলি, ওকে, জাস্টলি, টু এ টু এ। দেখেন tu তাহলে es এথ ভার্বের মর্নিং এ L O সাউন্ড, তাই A না? এ হচ্ছে সবগুলো, খেয়াল করেন। হ্যাঁ, টু এ, দেন il এল elle মর্নিং o A ইল এল অন এ, ওকে, নুসম নো, nous sommes ওকে, vous êtes vous êtes ils elles sont এল এল সং এই একটা বুঝে এবং ইল এল, সং তাই না? ওকে, ফাইন। সো এই দুইটা কনজুগেশন আমাদের মনে রাখতে হবে পাস করার ক্ষেত্রে। আচ্ছা, এখন 90% ভাইয়া ভার্ব, জি, এইটা একটু আবার বুঝাইয়া দিলে ভালো হতো, আমি পুরোটা বুঝতে পারি নাই। তাহলে কোথায় বুঝতে পারে নাই বলেন? এই যে এখান থেকে সাবজেক্টটা আপনি লিখছিলেন যেটা, এই আচ্ছা, জায়গা থেকেই ওখানে এখনো, আমি ওখানে এখনো আসিনি। হ্যাঁ, আমরা জাস্ট ওখানে আসি নাই। দেখেন আমরা যেটা করলাম, এই যে সাবজেক্ট গুলো তো আমাদের জানাই আছে, সাবজেক্ট মানে প্রোনাউন গুলো, তাই না? নাউন বা প্রোনাউন যেটা সাবজেক্ট হয় বাক্যে, রাইট? সো এই যে প্রোনাউন গুলো আমরা এখানে লিখে নিয়েছি। সেকেন্ডলি যেটা লিখলাম কি, nous avons আভওয়াহ এবং এথ মানে হ্যাভ ভার্ব এবং বি ভার্বের কনজুগেশন প্রেজেন্ট টেন্সে লাগবে, মানে পাস্ট করতে গেলে, তাই না? সো ওইটা কিন্তু আমরা দুইটা লিখে নিয়েছি। দেখেন এটা হচ্ছে আভওয়াহ ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, এটা হচ্ছে এথ ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, তাই না? এটা লিখে নিয়েছি। এখন থার্ড নাম্বার কাজটা কি আমাদের? একটা বাক্যে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, মেইন ভার্বটা থাকবে, এটা তো অক্সিলারি ভার্ব, রাইট, বা হেল্পিং ভার্ব। সো প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে ওই ভার্বের কোন ফর্মটা দিতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই জন্যই আমি প্রথমে আপনাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে তৈরি করতে হয়, বেস ফর্ম থেকে কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয় এটা শেখালাম, রাইট? সো এই সিস্টেম গুলোকে এখন আমাদেরকে এখানে বসাতে হবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই আবহাওয়া ভার্বটা মানে পাস্ট করতে গেলে ফরাসিতে পাস্ট হয় দুই রকম, দুই ভাবে। হ্যাঁ, একটা হচ্ছে আবহাওয়াকের সঙ্গে, সেকেন্ডটা হচ্ছে এর সঙ্গে। এখন আবহাওয়াকের সঙ্গে 90% ভার্ব আবহাওয়াকের সঙ্গে কনজুগেটেড হবে পাস্ট করতে গেলে। আবহাওয়ার সাথে হ্যাঁ, 90% আর বাদ বাকি যে 10% ভার্ব আছে সেটা এর সঙ্গে হবে। আমি নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করবো, তার আগে আমরা আবহাওয়া দিয়ে করি, ঠিক আছে? আবহাওয়া দিয়ে করি। সো আপনি মনে করেন বলতে চাচ্ছেন এখান থেকে, চলেন ভার্ব নেই, এখান থেকে আপনি বলতে চাচ্ছেন যে আই গেভ, রাইট? আই লাইক তো বলতে পারেন, সমস্যা নাই, আই লাইক বা আই লাভ। হ্যাঁ, তাহলে কিভাবে হবে? আচ্ছা, ভার্বটা কি ছিল? এই মে, তাই না? এই মে। রেমে হ্যাঁ তাহলে এটা কি করব? এক বাদ দিতে হবে, আর লাস্টের ওর উপর একটা That's so তাই না?
তাহলে যে এমে কি হবে? Aimé, যে এমে j'ai aimé, যে এমে মিন্স আই লাইক পাস্ট I liked, তাই না? আই লাইক হয়ে গেল, ঠিক আছে? j'ai aimé. যে aimé, okay. তাহলে সবগুলো এখন এইভাবেই হবে তাই না? সব জায়গায় এমএটা আর কোনো চেঞ্জ হবে না, সব জায়গায় এমএ বসাতে হবে। Okay. এখানে এমএ বসবে, এখানে বসবে, এখানে বসবে, ঠিক আছে? তাহলে কি হলো? যে এমএ J'ai aimé. এমএ, হ্যাঁ। টু আ এমএ, টু আ Tu as aimé. এমএ, Tu as aimé. হ্যাঁ। ইল অনা এমএ, Aimé. অনা এমএ, nous avons Aimé. হ্যাঁ, জেমে বলতে পারেন, nous avons Nous জেমে avons বলেও aimé. জেমে, vous avez Vous avez aimé, এখানে জেমে হবে না, vous avez aimé, aimé. ils ont aimé, হ্যাঁ, Aimé. ils ont aimé, ওকে। সো এগুলো তাহলে পাঁচটা এভাবে করতে হবে, এবং বললাম যে আবহাওয়া ভার্ব হ্যাভ ভার্বের সাথে 90% ভার্ব এই রুলসটা ফলো করবে। আমরা চলেন কিছুটা প্র্যাকটিস করি এখান থেকে। সো আমি এখন যদি বলতে চাই যে আই স্পোক, আমরা এখন অবজেক্ট এখনো দিচ্ছি না, আমরা জাস্ট সাবজেক্ট এবং ভার্ব নিয়ে কাজ করছি। সো আমি কিভাবে বলবো যে আই স্পোক? মাদাম শারমিনা আপনি বলেন। I spoke. হ্যাঁ, J'ai parlé. যে পারলে, রাইট, ফাইন। দেন সবগুলো পড়ে Tu es parlé. না, এটা কি এ হবে? আবহাওয়া ভার্বের সঙ্গে হবে না, বুঝেন নাই আমার Tu es, কথা? টু আ tu as aimé. হ্যাঁ, টু আ পারলে, Tu as parlé. ওকে। Ils ont a parlé. ইলেল অনা বলবেন, হ্যাঁ, অনা অনা Ils on a parlé. Nous avons parlé. ওকে, Vous avez parlé. Elles ont parlé. ফাইন। দেন করেন, করতে থাকেন। দোনেটা বলবো ভাইয়া? হ্যাঁ, জি জি জি, আপনি Okay. পাঁচটা ভাগ করেন, Okay. এই 5 নাম্বার পেজে। J'ai donné. ওকে, যে দোনে, ফাইন। Tu as donné. ওকে, Elle on a donné. ওকে, Nous avons donné. ওকে, Vous avez donné. ওকে, Elles ont donné. ওকে, Regardez. হ্যাঁ হ্যাঁ, J'ai regardé. যে জো জো না, জো না, যে, ঠিক আছে। যে। যে খোঁজাতে, হ্যাঁ, ঠিক আছে। J'ai regardé. হ্যাঁ, Tu as regardé. ওকে, Elle on a regardé. ওকে, Nous avons regardé. ওকে, ফাইন। Vous avez regardé. হ্যাঁ হ্যাঁ, Elles ont regardé. ফাইন। নাম্বার 5, Trouvé. Yeah. J'ai trouvé. ফাইন, Tu as trouvé. ফাইন। On a trouvé. ওকে, Nous avons trouvé. হ্যাঁ, Vous avez trouvé. ওকে, Elles ont trouvé. ফাইন, ওকে। তারপরের 5টা মাদাম তারিন আপনি করেন, এই 5-6 নম্বর থেকে 10 আচ্ছা 10 টার মতো হবে না, এই দুইটা হবে না, হ্যাঁ, এই দুইটা আলাদা রুলস আছে। আপনি পকেট ওয়ার্কারি, হ্যাঁ, প্রথম দুইটা করেন, 6-7 করেন, আর 10 থেকে 13-12 এই তিনটা করেন। 8-9 অন্য রুলসে পড়বেন। আর 6 নাম্বারটা করেন। হয়ে গেল মাদাম। হ্যাঁ মাদাম, আপনি শুনতে পাচ্ছেন আপনাকে। মাদাম তারিন আছেন আপনি? জি জি ভাইয়া। কি করেন? ভাইয়া সরি, আমার নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা, হচ্ছিল। আচ্ছা। কোথায় থেকে পড়বো ভাইয়া? হ্যাঁ, এই যে 6 নাম্বারটা করেন। পোক্তে থেকে। পক্তে, জি, জি ভাইয়া। করেন। যে পোক্ত, পক্ত কেন? সরি এক্সো এগো হবে। ওখানে একটা ও অ্যাকশন দিলে এটা এ সাউন্ড হবে। জি 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 ভাইয়া, সরি। যে পোক্তে, যে পক্তে, ফাইন। tu as porté, ওকে, ils ont apporté, হ্যাঁ হ্যাঁ, nous avons porté, হ্যাঁ, vous avez porté, ওকে। elles portaient. ils ont Sorry, ils ont porté. ওকে,
Then Forte. number Then 7. demandé. Demandé. হ্যাঁ, demandé. J'ai demandé. J'ai demandé. Tu as demandé. Okay. Ils ont demandé. Il est Nous avons demandé. Vous avez demandé. Ils sont demandé. demandé. Okay, fine. তারপরে 10 নম্বর পরে 10. Juillet. juillet. হ্যাঁ। J'ai joué. Okay, Tu as joué. fine. Ils ont joué. অনা বলবেন, হ্যাঁ, ইলেল অনা। On a জি ভাইয়া অনাই বলেছি। Okay. Nous avons joué. Okay. Vous avez joué. Okay, Ils sont joué. fine. Then 11 নম্বর পরে 11. OK. Travailler. J'ai travaillé. Tu as travaillé. Ils ont travaillé. অনা। On a জি ভাইয়া আমারটাকে অনা শোনাচ্ছে অন আ আলাদা আলাদা বলতে হবে রাইট অনা আলাদা না, একটা তখন লিয়াজও আছে। না জি ভাইয়া অনাই বলছিলাম জি জি, আ শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ, আ। একটু মনে হয় দূরে আছে আমার ইয়েটা ডিভাইসটা এটা এটা Nous avons বাংলাতে লিখলে এরকম হবে, তাই না? অনা। জি অনা জি ভাইয়া অনা Nous avons travaillé. Vous avez travaillé. Elles sont travaillé. ওকে। দেন 12 নম্বর পরে Fermé. fermé. J'ai fermé. ওকে, Tu as fermé. ফাইন। Ils on a fermé. Nous avons fermé. Vous avez fermé. Elles sont fermées. ইলেল সন না, এটা Sorry, কিন্তু sont. ইলেল জং, হ্যাঁ। ইলেল সং জং। বললে ওটা আবার বি ভার্বে চলে যাবে, বি ভার্বে সং হয় আর হ্যাভ ভার্বে জং সাউন্ড হবে, ঠিক আছে? So, জং। হ্যাঁ, সামান্য একটু স্লাইড চেঞ্জ আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। Elles sont fermées. ফেয়ারমে, ফাইন। তারপরে এখান থেকে কে আছেন? মাদাম নিসা, আপনি করেন। কোথা থেকে করবেন? এখান থেকে করেন। এই 14 থেকে 18 পর্যন্ত আপনি করেন। 14 থেকে হ্যাঁ, মন হ্যাঁ, ভার্বটা কি ছিল? মন্ত্রে মুনথে। মন্ত্রে মন্ত্রে মুনথে। মন্ত্রে হ্যাঁ। কি হবে? মন্ত্রে জো না, এটা জে হবে, তাই না? হ্যাভ ভার্ব না, হ্যাভ ভার্ব দিয়ে জে। যে মন্ত্রে হ্যাঁ, সে মুনথে। tu মন্ত্রে আমরা পাস্ট টেন্স করছি না, এই যে আপনাদের এই কনজুগেশনটা আমাদের লাগবে, তাই না? এই যে প্রথমে লিখে দিলাম, কোথায় লিখে দিলাম এটা? আচ্ছা, এর মধ্যে চলে গেছে। এই যে হ্যাভ ভার্বের কনজুগেশনটা কি মুখস্থ হয় নাই? এই যে জে, টু, আ, আপনি যখন এটা লিখছিলেন তখন আমি একটা প্রবলেমের কারণে এটা লিখতে পারছিলাম না আচ্ছা তাহলে আপনি আমি এখানে একটু এটা লিখে নেন হচ্ছে আচ্ছা, ততক্ষণে দাঁড়ান। ভার্ব ট্রে electrical এই জন্য বলছিলাম আমি এই জায়গাটা বুঝতে পারি নাই আচ্ছা, এটা লিখে নেন। এই যে হ্যাভ ভার্বের কনজুগেশনটা লিখে নিন। এটা আপনাদের তো আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, এই যে দেখেন, গ্রুপে হচ্ছে বলছিলাম এটা মুখস্থ করার জন্য। কোথায় দিয়েছিলাম? এই যে মাদাম তারিন, আপনি এই যে স্ক্রিনের উপরে দিয়েছেন, এটা আপনি মুছে দেন, এটা আমি মুছতে পারবো। ও আচ্ছা ভাইয়া সরি এটা মুছে দেন তো। আমি খেয়াল করিনি ভাইয়া সরি ভাইয়া লেখাটা তো গেল কি এই যে এখানে দেখেন, এই যে হ্যাভ ভার্বের কনজুগেশনটা আছে, হ্যাঁ, হ্যাঁ, মুছে দেন। হ্যাঁ, ওকে, ফাইন। এই গ্রুপে হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, এই আবহাওয়া ভার্বের কনজুগেশনটা এখানে আছে, দেখেন, জে, টু, আ, ইলেল, অনা, হ্যাঁ, প্লাস প্রথম বি ভার্বের কনজুগেশনটা আছে। এগুলো পড়া দেওয়া ছিল, তাই না? আজকেরটা বলতেছেন না আগের গুলো বলতেছেন? এটা তো লাগবে, এটা আগের পড়াই আজকে পড়ছি আমরা, হ্যাঁ। আজকে পাস্ট টেন্স যে করতে গেলে আমাদের এই হ্যাভ ভার্বের কনজুগেশন দিয়ে করতে হবে, ঠিক আছে? দেখেন, এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে লেখা আছে না, আগে সাবজেক্ট দিব। সাবজেক্ট কোনগুলো? এই যে জো, টু, ইল, এল, ও, নু, ভু, ইল, এল, এগুলো হচ্ছে সাবজেক্ট, তাই না? বাক্যের সাবজেক্ট। সাবজেক্টের পর কি দিতে হবে? আহ্বায়ক ভার্বের কনজুগেশন। আহ্বায়ক ভার্বের কনজুগেশন কোনগুলো? এই যে এ, আ, এখানে আ, এখানে আভ, এখানে আভে, এখানে অ, তাই না? এগুলো হচ্ছে হ্যাভ ভার্বের কনজুগেশন। এটা দিলাম। এটার কাজ পরে আছে, আমরা এখনো করিনি, হ্যাঁ, এটা অন্য ভাবে হবে, এই জন্য রেখে দিই। আব না আবে এটা আভওয়া
ইল এল অন পরে, আচ্ছা ইল এল অন পরে। ইল এল অন আ, এটা কি হবে? ইল এল অন আ এর পরের লাইনেরটা নু যাবো কি হবে? নো বাবো, নু যাবো, যাব, নু যাবো না। দেন বু যাবে, বলেন। বুঝাবে। রাইট, বু যাবে। দেন ইল এল জন, এটা কি সব জায়গায় লাগবে যে বউ যাবে? হ্যাঁ আপনি যখন পাস্ট টেন্স করতে যাবেন তখন এটা লাগবে, ঠিক আছে? মানে 90% যে কেসে এটা লাগবে। এইটার কথাই বলতেছিলাম আমি। আচ্ছা, যে এটা তো আগের ক্লাসে ছিল না? না না আজকে তো ছিল। নতুন। আগের ক্লাসে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স শিখেছি, তাই না? আজকে হচ্ছে পাস্ট টেন্স শিখেছি। জি, পাস্ট টেন্সের নিয়ম তো আলাদা, ওটা তো আর প্রেজেন্ট টেন্সের সাথে মিলবে না, তাই না? ও দেখেন এন টি যেটা এটা কি অন্ট বল? কোনটা? না না না, ও ইল এন এল টি জং, এটা কি হবে বলেন? ইল এল জং, ইল এন জন, ইল এল জং, ইল বলেন। এল জং উচ্চারণ করে। জ, জ, ওএন কি হয়? অ সাউন্ড হয়, তাই না? টি তো সাইলেন্ট। ওর সাথে এই যে এসটা অ্যাড করতে হয়, পূর্বের এস। বরকাত জ অকার, বরকাত জ অকার যেরকম। এখন এটা কিভাবে লেখা যায় বুঝতে পারছি না ও, আমি বলতেছি আচ্ছা যে আপনি বরকাত জ অকার। হ্যাঁ হ্যাঁ হতে পারে, রাইট। ইল এল না, ওটা ওকার হয়তো হবে না, জ হবে, অ হবে, হ্যাঁ মানে জ প্লাস জ, এরকম হয়তো হতে পারে, হ্যাঁ কেমন? ওকে জ, এরকম হতে পারে যে জ প্লাস এখানে একটা অ দিয়ে দিলাম, হ্যাঁ এরকম হবে যে জ, ঠিক আছে? ইলেল জ, হ্যাঁ এরকম সাউন্ড হবে। সো এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ না হলে এটা হবে না। সো ওকে আপনি একটু কাইন্ডলি, লেট স্টার্ট। আমি আপনার কাছে পরে আসছি, আপনি তত এটা লিখে নিয়েছেন? লেখা শেষ? হ্যাঁ আচ্ছা লেখা আপনি শেষ। মুখস্থ করেন। আমি মাদাম কে বাকি আছেন? মাদাম নিঝুম মেবি বাকি আছেন, তাই না? ওনাকে, জি ভাইয়া। আচ্ছা আপনি 14 থেকে 18 পড়েন। ওকে। J'ai montré, যে মুখে tu es montré. টু এ না, এ বললে বি ভার্বের হয়ে যাবে। সরি, আমি বারবার এটা করছি। I'm so আচ্ছা, sorry. okay. Tu as montré. Il en a montré. Nous avons montré. Vous avez montré. Ils ont ইল এল montré. মন্ত্রে, ফাইন। দেন পরেরটা করেন। passé. নাম্বার J'ai passé. ওকে Tu as as passé. ওকে il en a passé. Elle en a passé. ওকে ফাইন Nous avons passé. passé. Vous avez passé. Ils ont পারফেক্ট Ils ont passé. ওকে ফাইন। দেন নাম্বার 16 Pensé. Pensé. পন্সে, রাইট? Tu es Pensé. pensé. Yeah. Tu es pensé. না Sorry, j'ai pensé. যে পন্সে, হ্যাঁ Tu as pensé. ওকে Elle en a pensé. ফাইন, Nous avons pensé. হ্যাঁ Vous avez pensé. হুম। Ils ont pensé. Ajouté. আচ্ছা তাহলে যে পন্সে মানে কি? এটা কি হবে ইংরেজিতে? যে I think. I thought. I thought. I thought, I thought. তাই না? হ্যাঁ I thought, রাইট। যে পন্সে I thought, ওকে ফাইন। পরেরটা করেন, নাম্বার 17 J'ai chanté. 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 J'ai chanté. হুম Tu as chanté. Chanté. ফাইন Elle en a chanté. ওকে Nous avons chanté. Chanté. ওকে Vous avez chanté. Ils ont chanté. Chanté. ফাইন। নাম্বার 18 Étudié. J'ai étudié. ওকে Tu as étudié. হ্যাঁ Elle en a étudié. Nous avons Étudié. étudié. না নোজাবো এভিওএনএস আছে। আচ্ছা যেহেতু দিয়ে বলতে পারেন সব নোজাবো Étudié হয় না? হ্যাঁ এটা যোগ করলে হয় না? জি। J'ai étudié. Vous avez étudié. হ্যাঁ হ্যাঁ ভাইয়া তাহলে যে টু দিয়ে বললাম কেন? এটাও তো মনে হচ্ছে কোথায় কোথায় যেহেতু দিয়ে হবে না ভাইয়া। Vous এর সাথে, vous এর সাথে। যে এর না। সাথে না যে সাথে তো এআই আছে, হ্যাঁ তো শেষে আছে। ও আচ্ছা দুইটা ভাওয়েল। দুইটা হ্যাঁ। আছে। ভাইয়া সরি। ওকে হ্যাঁ লাস্টেটা So কি ছিল? তারপর ils ont সো étudié. এতুদিয়ে, ফাইন। তারপর ইলেল জয় এতুদিয়ে মিন্স They studied. they study, They studied, they yes. study,
ওকে মাদাম নিসা, আপনি কি ক্লিয়ার এখন? করতে পারবেন? ইনশাআল্লাহ। আমাদেরটা তো শুনলেন। ওকে, এখন ট্রাই করেন। 19 নাম্বার থেকে ট্রাই করেন। ভার্বটা আগে পড়ে নেন, সঠিক উচ্চারণটা করে নেন, দেন ওটা করা সম্ভব হবে। এটা কি? Como কমোসে। এটা কি হবে? como se কমোসে, হ্যাঁ, কমোসে টু বিগিন। কমোসে। como se হ্যাঁ। Yo- তাহলে আমি কিভাবে বলবো যে আই বিগ্যান, রাইট? অর আই স্টার্টেড, কিভাবে বলা যায়? yo ya como se যে কেন? এটা তো জাস্ট যে, তাই না? জয়কারী যে হ্যাঁ, যে। যে কি হবে? যে como কমোসে হবে, তাই না? কমোসে como কিভাবে se লিখবেন? কিভাবে লিখবেন? লাস্টের এখটা কেটে দিতে হবে এবং ওর উপরে একটা আকসন দিতে হবে, তাই না? জি এভাবে দিলে এটা কমোসে হবে তখন। তো এটা হচ্ছে এটার পরে লিখতে হবে। সো যে কমোসে, যে কমোসে মানে কি? যে আই স্টার্টেড, como se রাইট? আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম, তাই না? এটা ওকে, দেন। যে como se হ্যাঁ, tú como se না, হ্যাভ ভার্ব কই? tú como se টু কমোসে বললে কি হবে? টুর পরে নাই একটা? হ্যাভ ভার্ব আছে না? টু ওকে 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 আপনার টু খাতা দেখেন, আ প্রয়োজনে আপনি খাতা দেখে বলেন, যদি ঠিকভাবে লিখে থাকেন। ওকে খাতা দেখে বলেন সব। tú a como se ফাইন। el on a হ্যাঁ, como se ফাইন। bon নু uh, আছে, নু আগে, তারপরে un bo como se এটা কি আছে? এটা আছে নু আছে না? no ইলের গুণের পরে খাতা দেখেন। নু লাভু আছে, রাইট? no bo আপনি como কি এটা se লিখেছেন? আপনার খাতায় কি এটা লেখা আছে কিনা দেখেন। জি জি আচ্ছা, নু জাভো হবে। এটা কি হবে? নু জাভো। no যাব হ্যাঁ, হ্যাঁ, এই যাব এরটা গিয়ে এর সাথে ওকে লেগে যাবে, হ্যাঁ? নু এন ও ইউ, নু জাভো, যাব রাইট? নু no জাভো যাব কি হবে? como se কমোসে, হ্যাঁ। no যাব como se ভু জাভে হবে, হ্যাঁ? ভু জাভো না। bu যাবে এ bu ভে, যাবে রাইট, ভু জাভে como কমোসে। se দেন লাস্টেরটা el yo কমোসে। como se ওকে, ওকে, ফাইন। এই তো হচ্ছে। পরেরটা করেন। আজন এটা আজন আচ্ছা, এটা ভার্বটা হচ্ছে আজুতে। কি হবে? আজুতে আজুতে, হ্যাঁ? আজুতে, আজুতে এটা রাইট। যে আজুতে। যে যে আজুতে যে আজুতে মানে কি? আই অ্যাডেড, Added. তাই না? add আই অ্যাডেড, I হ্যাঁ। added Added. ওকে, এই যে আজুতে, দেন to to a এ ajute না, এ না, আপনারা দেখেন। এ আ, দেখেন। to a to a হ্যাঁ, to a To a. ajute আজুতে, ফাইন। el on Ona. ajute আজুতে, ফাইন। uh, on হ্যাঁ, jabo o jab un jabo না, 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 ajute নু জাভো। আপনি কি ইলেল no বলেছেন? jab আমি মনে মিস করে গেলাম নাকি? জি 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 ওকে, নু no jabo ajute আজুতে, ফাইন। নু জাভো, bu jabo jabe ajute ওকে, el jo ajute আজুতে, এই তো হচ্ছে না। করেন, পরেরটা করেন। okay airport আপক্তে, epoch A. আপক্তে বলে। porte epochte এই যে আ এটা এবং পে কি হবে? আপ, তাই না? আপ পে ওয়ে পখ, তাহলে কি হবে? আপখ তে। তে তো এই শেষে রিডিং রুলস এর মধ্যে আপক্তে ছিল না? আমরা যদি ভার্বের শেষে ও এবং এর দেখি, এটা সাউন্ড কেমন হয়? এর মতো হয়, তাই না? তো এই ভার্বগুলো সবটা শেষে এ সাউন্ড আছে। খেয়াল করে দেখেন, সবগুলো শেষে এ আছে, হ্যাঁ? তাহলে এটা হবে, যেমন এটা আজুতে এ বলেছিলেন, তাই না? এটা কমোসে এ হয়েছে। এটা আপক্তে কি হবে? আপক্তে। আপক্তে ওকে, এখন আমি এটাকে আপক্তেই বলবো না হ্যাঁ, হ্যাঁ। আপক্তে এ হবে এটা না, 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 আপক্তে, খেয়াল করেন। এ পি ও এর পি ও, হ্যাঁ? সো আপনি যখন এটার উপরে আকসন দিয়ে দিচ্ছেন, কারণ কি আমরা পড়েছিলাম যে এটাও এ সাউন্ড হয়, এটা এ সাউন্ড হয়, দুইটা সেম সাউন্ড না? এটাকেও এ হয়, জি এটাও এ হয়, তাই না? সো আমরা যেহেতু আপক্তে পাস্ট করছি, তখন এটা থাকবে না, এরকম দেখা যাবে। সো এ সাউন্ড দুই জায়গায় যেহেতু সেম, তাহলে এখানেও এ হবে, ঠিক আছে? সাউন্ড সেম, সাউন্ডে পার্থক্য হবে ওকে না।
তাহলে J'ai apporté যে pour apporter, a apporté, ওকে, ils ont apporté, il on a, nous avons apporté, Okay. vous avez apporté, elles ont apporté. ils ont apporté মানে কি হচ্ছে তাহলে? কি হচ্ছে? they brought, they They brought, তারা নিয়ে Brought. এসেছিল, তাই না? bring মানে নিয়ে আসা, they brought, ওকে, Brought. এটা করেন নাম্বার 22, char, না, char, কাশে, এটা কি হবে? কাশে, charge, সিএ কা হয়, কাশে। কি হয়? কা হয়, cache, কাশে, কাশে, হাস পাইলে cache, je cache, tu es caché, elles ont caché, ইলেল অনা, ঠিক করে বলেন, elles on a caché, nous avons caché, vous avez caché, elles ont caché. কাশে, ওকে। আপনি কি বুঝতে পেরেছেন? সিস্টেমটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে Past. পারছি, বাংলাও লিখে রাখছি সাথে। আচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে বুঝতে পারেন সেভাবে লিখে রাখেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো এটা আমরা কি করলাম? আমরা যদি দেখেন, আপনি যদি বলতে চান যে এই যে এটা বলি বা এটা দিয়ে আরো ভালো বলি, শতে আপনি যখন বলবেন যে আই সিং, তাই না? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বাট আমি যখন বলবো আই স্যাং, রাইট? আই স্যাং, সাং না, সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সিং, স্যাং, সাং, সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আই স্যাং, সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্স বললে কি হবে? প্রেজেন্ট টেন্স হলে এই যে শতে ভার্বটা দিয়ে জো তে, হ্যাঁ, এন ই ও, এটা হবে জোশত, তাই না? আর এখানে একটা এন আছে, জোশত, হ্যাঁ, জোশত মানে হচ্ছে আই সিং। আমি যখন বলবো যে আমি গান গেয়েছিলাম, আই 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 স্যাং, তখন কি হবে? যে শত, যে শত, এরকম, ঠিক আছে? যে শত, স্যাং, ফাইন। আচ্ছা, আরো এখানে তো ভাইয়া আমি একটু মনে হয় মিস করেছিলাম শুরুতে। আমরা যে এই যে এক্সো এগু দিয়ে করছি, এটা কি পাস্ট পার্টিসিপল শিখছি না পাস্ট শিখছি? পাস্ট করতে হলে তো আপনার পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে ভার্বে, তাই না? আচ্ছা আপনারা বুঝেন নাই? পাস্ট পার্টিসিপল ফর্ম না হলে তো পাস্ট করা যাচ্ছে না ফরাসিতে। আচ্ছা এই জন্যই আচ্ছা আপনাদেরকে প্রথমে আমি ওইটা শিখালাম যে একটা ভার্বকে কিভাবে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হয়। হ্যাঁ, এটা কিভাবে দ্যাট নিয়ে মিন্স যেতে হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম আর পাস্ট ফর্ম সেম? না 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 না, এটা সেম কেন? সেম না ভাইয়া, না। এইটাতে আমি একটু কনফিউজড হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, যেটা আমি বলছিলাম যে ইংরেজিতে যদি আপনি যে কোনো একটা ভার্বকে ট্রান্সফর্ম করেন, এটা আপনি 4টা ফর্মে ট্রান্সফর্ম করতে পারবেন। যেমন কি, গো, ওয়েন্ট, গন, গন, এবং আরেকটা কি হবে? গোয়িং। হ্যাঁ। সো ইংরেজি ভাষায় যত ভার্ব আছে, আপনি এই 4টা ফর্মের বাহিরে কোনো ভার্বকে নিয়ে যেতে পারবেন না। নো এবং নো, এই 4টা ফর্মের আলাদা আলাদা নাম আছে। প্রথমটার Yes. নামটা কি? প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম। এটার আরো অনেক ভাবে গ্রামারে লেখা থাকবে, দেখবেন জি বেস জি ফর্ম বলে এটাকে, হ্যাঁ, প্রেজেন্ট জি ফর্ম জি বলে। জি আবার কিছু কিছু গ্রামারে দেখবেন V1 লেখা থাকে, V1 মানে ভার্ব 1, ঠিক আছে? জি জি ভার্ব জি 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, হ্যাঁ, এভাবে লেখা থাকে। V1, V2, V3, V4 এরকম লেখা থাকে। সো এগুলা কেন আমাদের এই একটা ভার্বকে কেন হচ্ছে এই এতগুলো ফর্মে নিয়ে যেতে হবে? কারণ কি দেখেন, কারণ আপনি যখন বলছেন এটা আই গো, তাই না? এটা একটা টেন্স হলো। এটা কোন টেন্স ইংরেজিতে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট। আপনি যখন বলবেন আমি গিয়েছিলাম, তখন কি হবে তাহলে? আই কি গো বলা যাবে? আর গো বলা No, যাবে না, no. আই ওয়েন্ট হয়ে যাবে, তাই না? জি আপনি জি, যখন বলছেন যে আই হ্যাভ, কি হবে? আই হ্যাভ গন। গন, হ্যাঁ, আমি গিয়েছি বা এরকম হবে, রাইট? Present perfect. গেলাম, হ্যাঁ, এরকম। আপনি আপনি যখন বলছেন যে আমি যাচ্ছি, তখন কি হবে? Going. আই অ্যাম গোয়িং, রাইট? সো জি, এই যে present perfect. টেন্সের Confident. পরিবর্তনের কারণে যেহেতু ভার্বের এই রূপটা ভিন্ন ভিন্ন হচ্ছে, তাই না? এই জন্যই এগুলোকে একটা ভার্বকে এই 4টা রূপে রূপান্তরিত করা যায়। ইংরেজির কথা বলছি, তাই না? বাট জি, আপনি যখন ফরাসিতে এই কাজটা করবেন, ফরাসিতে এই রূপান্তর আসবে শুধুমাত্র, মানে এই সেকেন্ডটা আসবে না, ঠিক আছে? সেকেন্ডটা আসবে না ফরাসিতে।
শুধুমাত্র আসবে প্রথমটা ভার্ব 1, ভার্ব 3 এবং ভার্ব 4 ও অতটা দরকার হয় না, বাট প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন আছে, আমরা ওটা নিয়ে কথা বলছি না। আর যদি বলি তাহলে বলতে পারেন যে ফরাসি ভাষায় যত ভার্ব আছে সকল ভার্বকে আপনি এই 3টা ফর্মের বাইরে নিয়ে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? ইংরেজিতে কয়টা ফর্ম? 4টা, ফরাসিতে 3টা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ফরাসি এটা কোনটা কোনটা থাকলো? এটা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম থাকলো, ফর্ম, তাই না? পাস্ট ফর্ম তো আমরা বাদ দিয়েছি, ওয়েন্ট বাদ দিয়েছি না? পারফেক্ট, ওটা তো হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বলে এটাকে। ঠিক আছে, পাস্ট জি পার্টিসিপল। পার্টিসিপল, হ্যাঁ, পিপি, আর এই যে আইএনজি যোগ যেটা, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, জি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, এটাকে আবার জিরান বলে। মানে ভার্ব যখন নাউন জি 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 জিরান বলে। ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, হ্যাঁ, ভার্ব নাউন হলে ওটাকে জিরান হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফর এক্সাম্পল ইংরেজিতে আমরা এটা বলতে, আপনি যখন বলবেন যে রানিং ট্রেন, কেমন হবে? রানিং ট্রেন, TRAIN। সো এখানে দেখেন এই এই হচ্ছে ট্রেনটা হচ্ছে একটা নাউন, তাই না? সো এই ট্রেনের একটা অবস্থা বর্ণনা করছে কে? এই এই ভার্বটা, আচ্ছা, রান একটা ভার্ব, তাই না? রান একটা ভার্ব না? জি এটা ভার্বটা, সো এটার সঙ্গে আমি আইএনজি যুক্ত করেছি, তার মানে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভে আছে। এই ভার্বটা এখন ভার্ব নেই, ওটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, রাইট? এর জন্য এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো ওটা আসলে আমাদের কথা না, আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ফরাসি ভাষায় আপনি যত ভার্ব আছে আপনি ওইটাকে 3টা নিয়ে যেতে পারবেন, 3টা করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে কি সেকেন্ডটা, থার্ড ওয়ানটা যদি আপনি করে দেন, থার্ড ওয়ানটা ফরাসিতে দেখতে এরকম হয়। ঠিক আছে, এরকম পাহলন, এটা কেমন হয়? পাহলন। আচ্ছা, এটা আপনাদের আপাতত শেখার দরকার নেই, এটা নিয়ে অ্যাডভান্স গ্রামার আছে। হ্যাঁ, ওটা যখন আসবে, এটা A1 এ আসবে না, A2 তে আসবে, তখন আলোচনা করব। সো এরকম 3টা ফর্ম করতে পারবেন, এর বাইরে আপনি করতে পারবেন। তার মানে এইটা হচ্ছে এই যে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 3 এবং এটা হচ্ছে ভার্ব 4। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারেন, বা ফরাসিতে জিরানকে বলে জেফান্তিফ। আচ্ছা, এখন আমাদের টেন্স করতে গেলে শুধুমাত্র এই 2টা ফর্ম দিয়ে কিন্তু হচ্ছে, এটা কিন্তু টেন্সের জন্য প্রয়োজন নেই আমাদের। হ্যাঁ, টেন্সের জন্য এটা আমাদের দরকার হয় না, জাস্ট এই 2টা দিয়ে আপনি সকল টেন্স ফরাসিতে করতে পারবেন। এই জাস্ট এই 2টা দিয়ে সকল টেন্স করতে পারবেন। আচ্ছা, সো এই জন্যই আমি হচ্ছে পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, যে এটা কেন প্রয়োজন। সো যখনই আপনি, যেহেতু আমাদের পাস্ট টেন্সের গঠন কি? পাস্ট টেন্সের গঠন যে সাবজেক্ট দিতে হবে, তারপরে আবহাওয়াক ভার্ব, এর আলোচনা এখনো আসে নাই। তারপরে প্রিন্সিপাল ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল, তাই না? সো আপনি এখন যদি না জানেন যে এই ভার্বকে পাস্ট পার্টিসিপল কিভাবে নিয়ে যেতে হয়, তাহলে তো এটা হবে না, যাবে না, এটা করা যাবে না। ওকে, ফাইন, দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে ওইটা নিয়ে কথা বলেছিলাম প্রথমে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা তাহলে ইএফ ভার্ব রেগুলার এটা দিয়ে কয়েকটা প্র্যাকটিস করি। আচ্ছা, প্রথম 2টা মাদাম তারিনা আপনি করেন, এই 2টা দিয়ে পাঁচটা তৈরি করেন। তাহলে এটার ফর্মটা নিব। হ্যাঁ, ইএফ রেগুলার ভার্বগুলো কেমন হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম কেমনে তৈরি হবে? জাস্ট শেষে একটা বাদ দিতে হবে। ভাইয়া আরেকটা বাদ দেবো, ফিনি। ফিনি, রাইট, আর কিছুই করতে হবে না, জাস্ট এক বাদ দিলে যে অংশটুকু থাকবে ওইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে বলেন। তাহলে ভাইয়া জো ফিনি। না, জো কেন? জো কেন? ভাইয়া এক পাস্ট করবেন না, পাস্ট করেন, পাস্টে কম্পোজে করেন। পাস্টে কম্পোজের নিয়ম কি বলে দিলেন? এই যে হ্যাভ ভার্বের কনজুগেশন দিবেন না? জি 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 সরি ভাইয়া, জি জি কি হবে তাহলে? j'ai fini, j'ai fini, ওকে। তারপর যে ফিনি মানে আই ফিনিশড, I ফিনিশড, তাই না? ওকে, জি I finished, I finished, past tense. Okay, then j'ai fini, tu as fini, okay, on a fini, fine, nous avons fini, vous avez fini, okay, elles ont fini, fine. পরেরটা করেন। choisir, তাহলে হচ্ছে এটা জি choisir, জি জি ভাইয়া choisir, তাহলে এটা হচ্ছে choisir। বলেন কোয়া, লাস্টে একটা জ আছে, সি না, আপনি choisi choisi হবে, choisi রাইট, choisi কি হবে? j'ai choisi, j'ai choisi, tu as choisi, il elle on a choisi,
nous avons choisi, হ্যাঁ vous avez choisi, ils, elles ont choisi. ফাইন ওকে পরের দুইটা হচ্ছে Yes, মাদাম yes. শারমিন আপনি করেন পরের দুইটা 3-4 উচ্চারণ হবে ভাইয়া, ওয়ার্ডটার হবে হেউসি। ওকে আচ্ছা এই ইএস যুক্ত Wait. ভার্বগুলো যখন আপনি বেস ফর্ম উচ্চারণ Base করবেন ওর কোনো লেটার সাইলেন্ট থাকে না, এটা একটা রুলস ছিল হেউসি, তাই না? হেউসিক যখন পড়বেন সকল রেউসি। এটা করতে হবে। রেউসি, হেউসিক বলেন রেউসি, Still. সিক হেউসি। সহ বলেন শেষের আর সি, সিক সি, রাইট হেউসি। হেউসিক ওকে J'ai réussi, ফাইন tu as réussi, ওকে il, elle, on a réussi, ওকে nous avons réussi, vous avez réussi, ওকে ils, elles ont réussi. ওকে গুড গুড পরেরটা করেন Grandi, রন্দি হ্যাঁ j'ai grandi, ওকে tu as grandi, হ্যাঁ il, elle, on a grandi, ওকে nous avons grandi, ওকে vous avez grandi, ওকে ils, elles ont grandi. ওকে আচ্ছা পরের দুইটা করবেন মাদাম নিজুম আপনি করবেন 4-5 করেন সরি 4-5 বলছি 5-6 5-6 মাঘি ভাইয়া এটার উচ্চারণ কি হবে? মেঘিক মেঘিক, মেঘিক মেঘিক হ্যাঁ। মেঘি হবে হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল, মেঘি, মেঘি হবে পাস পার্টিসিপেট মেঘিক মেঘি। ওকে, ये मेघी, হ্যাঁ तू ए, টু तू आ मेघी, Okay. il, elle, on a मेघी, Okay. nous avons मेघी, vous avez मेघी, ওকে il, elles ont মেঘি। ফাইন আর 6 নাম্বারটা হচ্ছে গিয়ে গ্যাক্সি, কোনা হোসি দিয়ারো হোসি রসি, রাইট রসি, তাহলে হোসি j'ai reçu, ওকে tu as reçu, ওকে il, elle, on a reçu, Okay. nous avons reçu, vous avez reçu, সি il, elles ont reçu. হোসি ওকে ফাইন পরের দুইটা মাদাম নিসা আপনি হোসি। করেন 7-8 আপনি করেন এটা হবে ভার্বটাকে পড়ে গো, নেন আচ্ছা এটা কি হবে ওইউ কি হবে রস্যুকার ধরতে বলেছিল এটা রস্যুকার হবে তাই না তাহলে হু এটা কি আছে হু গ্রু, জিখ গ্রু, জে ই জি, খুজিখ rougi, rougi, খুজিখ রুরি, না 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 rougi, খুজিখ বলেন হু রুজিক, হ বলেন হ Rosie, আচ্ছা রুজিক। কলটা কেটে যাচ্ছে আপনি একটু কাইন্ডলি জয়েন করেন কলটা জাস্ট Rosie. ফর টু ফিনিশ